সনাতন ধর্মের যেটুকু যা ক্ষতি, যেটুকু যা অবলুপ্তির যে জায়গাটা দেখছি আমরা, তার জন্য দায়ী কে বা কারা? নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজও অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে দু চার কথা বলতে এসেছি। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষেরা কি আমরা দিনে দিনে পুরোটাই কি ইউরোপিয়ান কালচারের কাছে সঁপে দেব? আমরা নিজেদের সমস্তটাকেই কি একেবারে ভুলে গিয়ে আমরা সমস্তটাকেই বিসর্জন দিয়ে দেবো? আজকের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে জায়গাটা আমরা দেখছি সনাতন ধর্ম অবলম্বী মানুষদের যে পুজো অর্চনা এবং অন্যান্য সামাজিক কার্যকলাপ, সমস্ত জায়গাতেই কিন্তু মদ ছাড়া হবে না। হ্যাঁ, মদ ছাড়া হবেই না। তাতে যদি কারোর সাথে অনেকদিন পর দেখা হয়, মদ খেতে হবে। কারোর সাথে কোনো রকম ভাব বিনিময়, মদ খেতে হবে। দুর্গাপুজোয় মদ খেতে হবে, কালী পুজোয় মদ খেতে হবে, আপনি তারাপীঠে বেড়াতে যান, মদ খেতে হবে। ছেলের জন্মদিন, মদ খেতে হবে। মানুষ মরে গেলে সেখানেও মদ খেতে হবে। এমনকি আপনার চাকরির প্রমোশন হলে মদ খেতে হবে, বা কারুর কারুর বিরুদ্ধে আপনি কোনো চক্রান্ত করছেন, সেখানেও মদ খেতে হবে। এই যে সংস্কৃতি, এই যে অসভ্যতা, এগুলো আমাদের মধ্যে কে বা কারা দিল? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এগুলোকে কেন গ্রহণ করলাম? এবং আমরা কি করে আশা করি যে আমাদের দ্বারা একটা সভ্য সুন্দর প্রজন্ম আগামী দিনে তারা এই দেশকে চালিত করবে? কি করে আশা করি? আমি বলবো এই বিষয়ে বর্তমান যুব সমাজ, বিশেষ করে যারা আমার মতো, যারা বাবা রয়েছেন, আমার মতো বয়সের যে মায়েরা রয়েছেন, তারাও কিন্তু একটা বড় বড় রকমের দোষী, বড় রকমের দোষী। কারণ এই ইয়াং জেনারেশন আহ, এরা কিন্তু সমস্ত দিক থেকেই একেবারে ছেলে মানুষের মতো, ছেলে মানুষের মতো তারা নেশায় আসক্ত, তারা মোবাইল অ্যাডিকশন, তারা এই মদে আসক্ত, তারা এমনকি অনেক মেয়েরা পর্যন্ত আজকাল মদ গাঁজা সিগারেট সমস্ত কিছুই খাচ্ছে। অর্থাৎ কি, বর্তমান তো গেছে গেছে, এবং আগামী প্রজন্মও যেন চুলোর দুয়ারে যায়। এবং এটা আমি দেখে দেখে এই সনাতন ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে এটা আমি বেশি দেখছি, যেটা ধর্মকে সামনে রেখে এগুলো কিন্তু করছে। হ্যাঁ, কালী পুজোয় দেখুন না, কালী পুজোয় মদ ছাড়া চলবেই না, চলবেই না। দুর্গা পুজোয় মদ ছাড়া চলবে না। এমনকি আমরা যে এই যে বিভিন্ন পুজো আর্চনা করি, নমো 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 নমো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওদিকে কিন্তু মদের বোতলটা ঠিক আছে তো, এই ঠিক আছে তো, এই রকম ব্যাপার, এই রকম মানসিকতা। তাহলে দোষ কাদের? কাদের দোষ? দোষ তো আমাদের, দোষ তো আমাদের। যদি কেউ বলতে চায় সে খারাপ, যদি কেউ বলতে যায়, আজকে সমাজে দেখুন না আপনি, একটা লোককে পাবেন না যে সে ড্রিঙ্ক করে না। হ্যাঁ, পাবেন একদম সামান্য কিঞ্চিত, এই যে কবি সুব্রত মিত্র, কবি সুব্রত মিত্র। কিন্তু দেখতে পাচ্ছি এই আমার মতো পাবলিকের আশেপাশে টোটালটাই, আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, মানে অফিস কলিগ, সবাই সবাই মদখোর। সবাই মদখোর, বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে কি বলবেন? এটা আমি তো দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের মধ্যে এই এই নোংরামি আমি দেখতে পাচ্ছি না। তাই না? আমি জানি কি জানি না, আমি যেটা বলছি অনুভব করছি। ইসলাম, এমনকি ইসলাম ধর্মের মধ্যেও ধর্মীয় চর্চার মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো দেখা যাচ্ছে না। আপনি খ্রিস্টানদের চার্চে যান, সেখানে দেখেছি আমি কত পিসফুল ভাবে, শান্তিপূর্ণ ভাবে প্রার্থনা করা হয়। আমাদেরও কিন্তু পন্থা ওরকমই, যথেষ্ট পিসফুল, শান্তিপূর্ণ ভাবে সমস্ত কিছু করা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি, আমরা ডেসপারেট হয়ে যাচ্ছি। এগুলো আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি খুব ভোরবেলা উঠে সূর্য দেবতাকে প্রণাম করা, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এবং আহ, এবং আমাদের যেটুকু যা সামর্থ্য অনুযায়ী ধর্ম চর্চা করা,
এগুলো আমাদের সংস্কৃতি। আমরা কোথাও বেড়াতে গেলে সেখানে আমাদের সৌজন্যতার ভাবধারা আলাদা, কিন্তু দিনে 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 দেখতে পাচ্ছি ইউরোপিয়ান কালচার যারা করছেন তারা না ইউরোপিয়ান করতে পারছেন, না পাশ্চাত্যে ফিরে ফিরে আসতে পারছেন। টোটালটাই মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি মতো হয়ে গেছে, খিচুড়ি মতো হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা। এটা ঠিক নয়। এই মানুষগুলোর কারণে কিন্তু আমরা সনাতনীরা আমাদের নিজেদের পরিচয়টাকে তুলে ধরতে পারছি না বিশ্বের দরবারে। আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আর যারা আছে তাদেরকে ঘর ছাড়া সমাজ থেকে বাদ দিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এই আমার মতো লোক কোন কাজে লাগে? মদ খায় না, হবে না, চলবে না। এর বেশি বন্ধু বান্ধব নেই, এই চলবে না। এই উচিত কথা বলে, এ চলবে না। এই মানে কি, নিম পাতা, যেমন নিম পাতা, আপনার বাসক পাতা, এই যে এসব ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু শরীর এবং স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয় জিনিস, কিন্তু অ্যাকসেপ্ট কজন করছে? কজন করছে অ্যাকসেপ্ট বলুন? তবুও তো এগুলোর প্রাসঙ্গিকতা আছে। এই গাছগুলো দেখবেন লোকে টোটালটাই কেটে ফেটে ছেটে ছুটে রাখে প্রায় মৃত হয়ে যাওয়ার মতো, কিন্তু এই গাছগুলো মরে না এবং এইগুলোকে পুরোপুরি মেরে ফেলা যাবে না। ঠিক কবি সুব্রত মিত্রের মতো মানুষেরাও বলে এসেছে, আগামীতেও বলবে, সবসময় বলবে, যতদিন পর্যন্ত আমাদের সনাতন ধর্ম অবলম্বী মানুষদের মধ্য থেকে এই নোংরামি বন্ধ না হবে। তাই আজ এ পর্যন্তই রাখছি। আমার বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো, আপনাদের অনুভূতি কমেন্ট সেকশনে অবশ্যই রাখবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। জয় সনাতনীর জয়। সবার শুভ বুদ্ধি ফিরে আসুক। সবাই প্রকৃত আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি ছিল সেখানে ফিরে আসুন। এগুলো বিদেশ থেকে আমাদের উপরে, আমরা ওদেরকে ফলো করে আমরা কিন্তু ওদের মতো জীবন কিন্তু আমাদের ছিল না। ধন্যবাদ।